ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ রাজধানীর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একই সাথে চলছে পশু কুরবানি ও পশুর বর্জ্য অপসারণের কাজ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। বর্জ্য অপসারণের কাজে কোনো কর্মী অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পশুর হাট শেষ হলেও রাস্তাঘাটে পড়ে আছে হাটের বর্জ্য। এর সাথে যুক্ত হয়েছে কোরবানির পশুর বর্জ্য। রাস্তার দুপাশে স্তূপ করে রাখা এসব ময়লা গরমের কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লারা নিচ্ছে, তবে কাজটা স্লো করতেছে, তাই কাজটা আরো দ্রুত করা উচিত। কোনো পানি ঠানি দিয়া ধুইয়া পরিষ্কার কোনো দেখতাছি না, গ্লিসিন মিলিসিন দিয়া মানে পরিষ্কার করে বাস করে উঠে যে বাস ফালা দিয়ে গেছে, এটা নিতে পারতেছে না তারা। অনেক তারাদের যেন করতেছে না, অনেক কি করতেছে তারা জানে। ওই যে ওইখান থেকে রাখে, হন্দা রাখে, হান্দা রাখে, এটি পরিষ্কার রোড হইতেছে না। আর গন্ধ তো মনে করেন ঢাকা শহরের মানুষ কি অবস্থার ভিতরে আছে আল্লাহ জানে আর আমরা জানি, জনগণ জানে। তবে সকাল থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ পরিদর্শন করতে শাহজাহানপুর পশুর হাটে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করছে সবাই, তবে দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাব যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। বর্জ্য অপসারণে ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন ঢাকা দক্ষিণের এই প্রশাসক। প্রত্যেকটা অলিগলি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।